বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন সরকার গঠনের খবরে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যবসায়ী মহলে আশাবাদের সুর শোনা যাচ্ছে। বিশেষ করে শহরের ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র নিউ মার্কেট এলাকায় যেন নতুন করে প্রাণচাঞ্চল্যের প্রত্যাশা তৈরি হয়েছে। নিউ মার্কেট ও পার্শ্ববর্তী এসপ্ল্যানেড পার্ক স্ট্রিট এলাকায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেনাকাটা, চিকিৎসা, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও মানি এক্সচেঞ্জ সব খাতেই বাংলাদেশি ক্রেতা ও ভ্রমণার্থীরা বড় ভূমিকা রাখতেন। স্থানীয় ব্যবসায়ীদের ভাষায় বাংলাদেশি কাস্টমার ছাড়া নিউ মার্কেট যেন অর্ধেক হয়ে যায়। কিন্তু 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের গণ-অভ্যুত্থান পরবর্তী অস্থিরতা এবং দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাবে পরিস্থিতি পাল্টে যায়। ভারত বাংলাদেশ যাতায়াতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় কলকাতায় বাংলাদেশি আগমনের হার প্রায় 90% পর্যন্ত কমে যায় বলে দাবি ব্যবসায়ীদের। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন হোটেল মালিক, ট্রাভেল এজেন্ট, পরিবহন ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো। নিউ মার্কেটের এক হোটেল ব্যবসায়ী জানান, আগে প্রতিদিন তাদের হোটেলের অর্ধেকেরও বেশি কক্ষ বাংলাদেশি অতিথিরা বুক করতেন। এখন সেই সংখ্যা হাতে গোনা। একই কথা বলছেন পোশাক ব্যবসায়ী ও সোনার দোকান মালিকরাও। তাদের মতে ঈদ, পূজা কিংবা শীতকালীন মৌসুমে বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতি বাজারকে জমজমাট করে তুলত। চিকিৎসা সেবার সঙ্গেও যুক্ত অনেকেই বলছেন, কলকাতার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বাংলাদেশি রোগীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আগে চিকিৎসার জন্য নিয়মিত যাতায়াত থাকলেও এখন ভিসা জটিলতা ও অনিশ্চয়তার কারণে অনেকেই বিকল্প গন্তব্য বেছে নিচ্ছেন। এই প্রেক্ষাপটে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের খবরে কলকাতার ব্যবসায়ীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তারা আশা করছেন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আবারও স্বাভাবিক হবে এবং ভিসা প্রক্রিয়া সহজ হবে। বিশেষ করে মেডিকেল ভিসা ও ট্যুরিস্ট ভিসা দ্রুত বাড়ানো হলে ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী বলেন, বাংলাদেশি পর্যটক এলে শুধু বড় ব্যবসা নয়, ছোট চায়ের দোকানও লাভবান হবে। পুরো এলাকার অর্থনীতি ঘুরে দাঁড়ায়। স্থানীয়দের অনেকে আবার নিউ মার্কেটকে মিনি বাংলাদেশ বলে উল্লেখ করেন, কারণ এখানে বাংলা ভাষায় কথা বলা, বাংলাদেশি পণ্যের চাহিদা ও সাংস্কৃতিক মিল দীর্ঘদিন ধরে দুই বাংলার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে। বিশ্লেষকদের মতে কলকাতার খুচরা বাজার, পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংযোগ রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক থাকলে এই সংযোগ আরও জোরদার হতে পারে। এখন নিউ মার্কেটের ব্যবসায়ীদের দৃষ্টি ঢাকার নতুন সরকারের দিকে। তাদের আশা, অচিরেই সীমান্ত পেরিয়ে আবারও ভিড় বাড়বে, হোটেলগুলো ভরে উঠবে, কেনাকাটায় জমে উঠবে বাজার, আর কলকাতার মিনি বাংলাদেশ ফিরে পাবে তার পুরনো ছন্দ।